ফাঁকি মারা রান্নাবান্না ভেবেছিলাম করবো আজকে, তবে একটু একটু করে করতে করতে কতগুলো যে নিরামিষ পদ হয়ে গেল সে আর বলার কথা নয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। একটুখানি বৈদিক চা করে নিয়েছি, সকালে কাজকর্ম সব করা হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি চা করে নিয়ে আর সাথে নিমকি দিয়ে খাওয়া হবে। তার আগে গাছ থেকে একটুখানি নিম পাতা তুলতে এসেছি। জানলা দিয়ে গাছের ডাল অনেক বেরিয়েছে, পারা যায় না, এমনি যেখানে সামনে সামনে আছে হাত দিয়ে পেরে নিচ্ছি। তো সকালবেলা খালি পেটে নিম পাতা একটুখানি চিবিয়ে খেলে ভালো হয়। আমি আর প্রভুজি খাবো, ভগবানের নাম করে মুখে পুড়ে দিই। শরীরের পক্ষে একদিনে ভালো, কেননা এই গরমকাল আসছে তো বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকেই হয় ভালো। তো যখনই মনে হয় তো তখনই এরকম কচি কচি পাতা একটুখানি ছিঁড়ে খাই। এতদিন পাতা ছিল না, তো এখন বেরিয়েছে, খাওয়া হচ্ছে। তারপর আর বসে থাকার টাইম থাকে না, একবারে রান্নাঘরে চলে আসি। আর ডাল আর অন্নটা বসিয়েছিলাম, হয়ে গেছে, অন্নটা নামিয়ে রাখলাম। ঢ্যাঁড়সের ঝাল করছি, তাই ঢ্যাঁড়সটাকে কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। একটুখানি পোস্ত বাটবো, নুন হলুদ দিয়ে ভাজা ভাজা হোক। ডালও বসিয়েছি প্রেসারের মধ্যে। আজকে একদম ফাঁকি মারা রান্নাবান্নার ইচ্ছা ছিল, করার ইচ্ছাই হচ্ছে না সকালবেলা। মাঝে মাঝে এরকমই হয়, রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তো দেখছি ফ্রিজের মধ্যে অনেক আনাজ অল্প অল্প করে একটু একটু করে রয়ে গেছে, অনেক দিন ধরে মানে অল্প অল্প করে রেখে দিয়েছি কেটে কুটে, সেগুলোই এখন আবার রান্না করতে হচ্ছে। এই দিন কি রান্না করার ইচ্ছে জাগে না, সেদিনকেই গুছিয়ে রান্না করতে হয়। তো প্রভুজি আবার বললো বেগুনি করো, আম পড়ে আছে, আমের চাটনি করো। তো সেই সবই এখন করতে হবে একটু একটু করে, অল্প অল্প করছে তাই করব। তো এদিকে ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে আর লাউ ছেচকিটাও হয়ে গেছে, সেটাকেও নামিয়ে রাখলাম। আর ডাল একটুখানি বসিয়েছিলাম, তো সেটাকে আবার সাদলে নিচ্ছি। একটা বিউলির ডাল করেছিলাম, তার সাথে আমের চাটনিও করে নিয়েছি। আবার বেগুনি করতে হবে, মানে এত কিছু করার। আমটা এবারে এত টক না, চিনি দিয়ে দিয়েও মিষ্টি হচ্ছে না। যাই হোক, শসা দিয়ে বেগুনি চাটনি আর ডাল তরকারি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এখন প্রসাদ পাওয়া হচ্ছে। চাটনিটা খুব টক হয়ে যাচ্ছে, মানে যখনই করছি, আর চিনি দিয়ে হচ্ছে না, বুঝতে পারছে না। তো যাই হোক, প্রভুজি খাওয়া হয়ে গেছে, আমি এদিকে পান্তা ভাত খাচ্ছি। কালকে ভাত ছিল, জল ঢেলে রেখেছিলাম, আবার আলু ভাতেও করেছিলাম। তো সেই আলু ভাতে দিয়ে আর পান্তা ভাত আমি খেলাম। তারপর আমি ঘরে কাজকর্মগুলো সারছি। হ্যাঁ, এই জানোই তো, মানে ঘর করা না, বড় ঘর থাকলে কী হবে, পরিষ্কার করতে করতে দিন যায়। তো সিঁড়িটা এখন মুছে নিচ্ছি, নিচের সিঁড়িটা আজকে মুছবো, কালকে আবার ওপরের সিঁড়িটা মুছবো। ওপর নিচ করে এইরকমভাবে পালা পালা করে ঘরদোর মুছে মুছে রেখে দিই। খুব ধুলো হয়, যেহেতু বারবার যাতায়াত হয়, ওপর নিচ করা হয়। যাই হোক, এটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরের এমনি সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, ঘরে হয়ে গেছে, এখন সিঁড়িটা পরিষ্কার করছি। এটা হলো সন্ধেবেলা, আটা মেখে নিচ্ছি। রুটি করব, তরকারি করবো, সব করতে হবে, যেহেতু সকালবেলা অল্প অল্প করেছিলাম। তো তো সবই শেষ হয়ে গেছে। গোগো আবার কলেজ থেকে এসে খেয়েছে বিকেলবেলা। যাই হোক, রুটি কটা করে নিই। এদিকে তরকারি বসেছিলাম, আজকে আবার একটুখানি ঝিঙে আলু পোস্ত করছি, অল্প একটুখানি ঝিঙে ছিল। আর এদিকে রুটি কটা করে নিই, ভগবানকে সেবা দেবো। আর মিষ্টির জন্য ওই যে গুড় আছে, গুড় দিয়ে দেবো। রুটি কটা সব কটা করে নিই। আর এই রাতের প্রসাদ। আর পোস্তও অল্প পরিমাণে হয়েছে, বেশি হয়নি। তো সেই প্রতিদিন যা কাজ সেগুলো করতেই হবে, যার সেবা আছে সেগুলো সব করে তারপর রেস্ট। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।